হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, রাতের মেনু কী করবো সেটা নিয়ে ভাবছিলাম। আর আমরা রাতে বেশিরভাগ দিনে রুটিই খাই, রুটি করি। তো আজকে সবজি দিয়ে খিচুড়ি তো অনেকই খাওয়া হয়, শুধু ডাল দিয়ে মুগ ডাল দিয়ে ঝরঝরা খিচুড়ি সেটা খুব কমই খাওয়া হয়, কারণ এটা স্বাস্থ্যের পক্ষে বিশেষ ভালোও না। কারণ যাদের অর্শ আছে, এটা স্টুলটাকে শক্ত করিয়ে দেয়, ওই জন্য সবজি খিচুড়িটা উপকারী। তবে শুধু মুগ ডাল দিয়ে ঝরঝরা খিচুড়ি করলে বেগুন ভাজা বা মাছ ভাজা বেশ ভালো লাগে। যেহেতু আজকে সোমবার, তো মাছ ভাজা তো করবো না, খাবো না, যেহেতু আমরা নিরামিষ খাই। তো সেই জন্য যেটা করছি, এই যে মুগ ডাল দিয়ে ঝরঝরা খিচুড়ি করব। এখানে বেগুন আগে থেকে ভেজে রেখেছি, চালটাকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর মুগ ডালটা আলাদা করে ভেজে নিয়েছিলাম। তো তারপরে বেগুনটা ভেজে তুলে নিয়ে ওই তেলে 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা, যে যেমন ফোড়ন খায় ফোড়নটা দিয়ে তার মধ্যে ভিজানো চালগুলো দিয়ে দিতে হবে। ভিজানো চালগুলো দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে হাফ ভাজা করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে মুগ ডালটা দিয়েছি। মুগ ডালটা দিয়েও মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চালগুলো পটপট করে ফুটতে শুরু করেছে। এটাকে ভালো করে ভাজতে হবে, ভেজে নিতে হবে। ভেজে চালটা যখন পটপট করে ফুটতে শুরু করে বেশ, তখনই জলটা দিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। যে কোনো খিচুড়িতেই যখনই খিচুড়িটা রান্না হওয়ার মুখে, এই যে চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, জলটাও প্রায় শুকিয়ে এসছে, ঠিক এরকম সময় একদম খাঁটি সরিষার তেল, এটা আমাদের অবশ্যই বাড়িতে করা খাঁটি সরিষার তেল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে খিচুড়িটা অসাধারণ স্বাদ হয়। আমি আগে যেহেতু তেলটা বেশি দিয়ে ভাজার সময় দিয়েছিলাম, ওই জন্য এখন খুব বেশি দিলাম না, আর এমনিতেও একটু তেল কম খাই, তবুও দিলাম। যেমন একটা সুন্দর স্মেল আসে, তেমনি স্বাদও হয় অসাধারণ। তেলটাকে ভালো মতো মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলাম আর গ্যাসটাও অফ করে দিলাম। এরকম 5-7 মিনিট থাকার পরে এটাকে ওপেন করব।